নতুন সরকারে শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অতি পরিচিত মুখ ডক্টর আ.ম. এহসানুল হক মিলন এবং জাতির সব শ্রেণীর মানুষ, শিক্ষক শিক্ষার্থী সবাই প্রত্যাশা ছিল সবার যে তিনি শিক্ষামন্ত্রী হিসাবে আসবেন এবং সেই প্রত্যাশা পূরণ হয়েছে। তাই তাকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাচ্ছি। এখন তিনি কেন সবাই তাকে এক নামে চিনে এবং তাদের প্রত্যাশা ছিল যে তিনি শিক্ষামন্ত্রী হবেন, এটা কেন এই প্রত্যাশাটা? অর্থাৎ ডক্টর এহসানুল হক মিলন 2001 থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে ছিলেন। তখন তিনি পরীক্ষা পদ্ধতিতে এক নতুনত্ব আনেন, অর্থাৎ পরীক্ষাটা যাতে সুষ্ঠু হয় সে ব্যবস্থা তিনি করেন। তার উদ্যোগেই এগুলো হয়েছে। সাথে সাথে বর্তমানে শিক্ষকদের যে নিয়োগ পদ্ধতি, এটা এই যে এনটিআরসি এর মাধ্যমে নিবন্ধন পদ্ধতিটা তিনি এটা উদ্যোক্তা ছিলেন, তারই এটা অবদান ছিল। তাছাড়া শিক্ষায় বেশ কিছু তার যে অবদানের জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য যে তার উদ্যোগ ছিল, সেজন্যই মানুষ তাকে এই শিক্ষা মন্ত্রী হিসাবে চাইছেন এবং সেটা সেই মানুষের প্রত্যাশাটা পূরণ হলো। এখন প্রশ্ন হলো, তিনি আসছেন শিক্ষামন্ত্রী হিসাবে, তবে এখন শিক্ষায় যে সংকটগুলো আছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষায় যে বিশৃঙ্খলা, তারপরে শিক্ষার মানের যে অবস্থা, এরপরে শিক্ষকদের যে সমস্যাগুলো আছে, শিক্ষকদের আর্থিক সুযোগ সুবিধা, সম্মান ইত্যাদি, এরপরে এনসিটিবি সহ শিক্ষার বিভিন্ন অফিসগুলোতে যেসব অনিয়ম আছে, এইগুলো তাকে হ্যান্ডেল করতে হবে এবং সেটা তার এ ধরনের প্রস্তুতি লাগবে যে শিক্ষায় যত রকম অনিয়ম আছে সেগুলা দূর করে একটা শিক্ষায় নতুনত্ব আনা এবং শিক্ষায় শৃঙ্খলা ফিরে আসবে। এটাই হলো, আমি মনে করি যে এই তার দ্বারাই সম্ভব হবে শিক্ষায় মান উন্নয়নের জন্য। আশা করি। ধন্যবাদ সবাইকে।